গুলশানের যারা নেতৃত্ব দিয়েছে এই ডাকাতিতে তারা সাংবাদিকদের সরাসরি বলেছে যে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। এ থেকে বোঝা যায় যে এই যে সামাজিক গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলো এককভাবে কতটা শক্তিশালী। হ্যাঁ, আমি সাংবাদিকতাকে সামাজিক গোষ্ঠী বলছি না, সাংবাদিকতা হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সে একটা প্রতিষ্ঠানের ব্যানারে থাকে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, প্রতিষ্ঠানের অধীনে থাকে। কিন্তু এই যে সামাজিক গোষ্ঠী কি যারা ডাকাতি করতে গেল ওইখানে, আমি আগে বলেছি এটা মব জাস্টিস না, তারা কিন্তু হুমকি দিচ্ছে একটা প্রাতিষ্ঠানিক গোষ্ঠীকে যে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করব। তারপরে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রটি এখানে কাজ করছে না, আইন শৃঙ্খলা বাহিনী দূরে দাঁড়িয়ে আছে, তারা কাজ করছে না, রাষ্ট্রটি কাজ করছে না। পুলিশ মানে তো রাষ্ট্র, মিলিটারি মানে রাষ্ট্র, বিজিবি মানে রাষ্ট্র, এরা তো রাষ্ট্র। এই রাষ্ট্র কাজ করছে না, একটা গেল। রাষ্ট্র কাজ করছে না বলেই আজকে এই ধরনের অধ্যত্ব দেখাচ্ছে সামাজিক অপগোষ্ঠীগুলো। এক নম্বর এই তো গেল। দুই নম্বর হচ্ছে ছিল যেটা যে কি অসহায়ত্ব, সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক বা পুলিশের অসহায়ত্ব, এই বিষয়ে আসি আমি। এটা খুব মজার একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে আমরা আমি তো প্রায় 28 বছর, এখন 29 বছর হয়ে গেল, এর মধ্যে টেলিভিশন সাংবাদিকতা এই 16 বছর। সাংবাদিকদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে তাদের দক্ষতা। প্রথমত তাদের দক্ষতা, একটা বলবো, এটা বিস্তারিত গেলাম না আমি, কারণ এটা কোনো সেন্সিটিভ একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই সংবাদ মাধ্যমকে এই দুর্বৃত্ত ধনিক শ্রেণী গত 54 বছরই বলবো আমি, স্বাধীনতার পর থেকে এটিকে একটি দুর্বৃত্তায়ন করার প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছে, এবং সেটা গত 16 বছরে সফল হয়েছে। এই যে সংবাদ মাধ্যম এবং শিক্ষাকে যে দুর্বৃত্তায়ন করা হয়েছে, আপনারা শিক্ষার চেহারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন একজন অভিভাবক হিসাবে, কিন্তু সংবাদ মাধ্যমের যে দুর্বৃত্তায়ন এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ ওইটার অভিভাবক আপনি জেনারেল পিপল না, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। ওইটার অভিভাবক আমরাই, সাংবাদিকরাই। যে কারণে আমরা বুঝতে পারছি যে এখানে দুর্বৃত্তায়নের মাত্রাটা কতটা চূড়ান্ত লেভেলে চলে গেছে, চরম মাত্রায় পৌঁছে গেছে। এই যে দুইটো মিলিয়ে, দক্ষতার অভাব, দুর্বৃত্তায়নের চরম মাত্রা, এই দুটো মিলিয়ে সাংবাদিকদের বিং এ পার্সোনাল অসহায় করে ফেলেছে। তাদের দুইটা জায়গা মেনটেন করতে হয়, একটি হচ্ছে স্টেট ক্লায়েন্টেলিজম, আর একটা হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টেলিজম। আমি যখন কোনো রিপোর্ট করতে যাই তখন আমার স্টেট ক্লায়েন্টেলিজম আমাকে মাথার ঘাড়ের নিঃশ্বাস ফেলে, আমি যখন রিপোর্ট করতে যাই তখন আমার কর্পোরেট ক্লায়েন্টেলিজম আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে। এই দুইটা ক্লায়েন্টেলিজমকে ম্যানেজ করে সাংবাদিকদের কিন্তু কাজ করতে হচ্ছে। তার মধ্যে আছে রাজনৈতিক দখলবাজি সংবাদ মাধ্যমে, এটি একটি বড় ফ্যাক্টর। কেন এই সংবাদ মাধ্যমকে রাজনৈতিক দখলবাজি না করলে কি হতো না? আমি দখলবাজি শব্দটি বললাম দায় নিয়ে, এটিও একটি বড় কারণ সাংবাদিকদের অসহায়ত্বের, যে কারণে সাংবাদিকতা একটি মানে গুরুত্বপূর্ণ পেশা হওয়া সত্ত্বেও একটি প্রাতিষ্ঠানিক পেশায় পরিণত হচ্ছে না। যে কারণে চাকরি থাকে না আমার, আর যখন আমার চাকরি থাকে না, আমার বেতন থাকে না, আমি কম বেতনে অভ্যস্ত হই। যেমন আমার ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।